क्या आपने कभी ऐसा सोचा है कि बगैर ओटीपी के भी आपके बैंक खाते की राशि निकाली जा सकती है? ऐसा ही एक साइबर क्राइम का मामला सामने आया है जिला हुगली के पांडुआ में। इसकी जानकारी सोमवार को जिला हुगली स्थित कामरकुंडू हुगली ग्रामीण पुलिस मुख्यालय में एक प्रेस कॉन्फ्रेंस कर दी गई। हम आपको बताते चले, पुलिस अधीक्षक कल्याण सरकार, डीएसपी अग्निश्वर चौधरी, साइबर सेल के इंस्पेक्टर कौशिक सरकार और अभिषेक घोष ने इस मामले की विस्तृत जानकारी दी। उन्होंने बताया कि किस तरह से पांडुआ के एक बड़े व्यवसायी जो कि पांडुआ स्थित माया ऑटोमोबाइल्स प्राइवेट लिमिटेड के मैनेजिंग डायरेक्टर हैं, जिनका नाम गौरव दत्ता है, बीते 30 मार्च को वो धोखाधड़ी का शिकार बनते हैं, जब उनके अकाउंट से अचानक 26,87,000 रुपए गायब हो जाते हैं। इस मामले को लेकर उन्होंने चुचड़ा साइबर सेल में जाकर अपनी शिकायत दर्ज कराई। इस पर पुलिस ने अपनी कार्रवाई करते हुए बीते 15 जुलाई को नवेदा से अमरीश गोस्वामी नामी एक शख्स को गिरफ्तार किया और उसे ट्रांजिट रिमांड पर हुगली लाकर 22 जुलाई को चंदानगर कोर्ट में पेश किया। पुलिस पूछताछ में आरोपी ने कबूल किया कि वह अकेले नहीं था, इसके साथ ठगी में और भी 3 लोग शामिल हैं। फिलहाल वो तीनों फरार है, मगर ये साइबर क्राइम का मामला जो दिन पर दिन बढ़ता जा रहा है। साइबर ठग जो बैंक के नकली अधिकारी बन आपसे ओटीपी मांगते, आपको तरह तरह की इनामी लालच देते हैं, कई तरह के ईमेल कर खतरनाक लिंक को आपके मोबाइल में भेजते हैं एसएमएस के माध्यम से, और जैसे ही आप उसे डाउनलोड करते हैं आपके डाटा को हैक कर लिया जाता है। ऐसे में हमें सतर्क रहने की जरूरत है, जैसा कि देखा हुगली के मामले में, जहां पे एक बड़ा व्यवसायी इनके जाल में फंस गया। तो आम लोग क्या करें? इस तरह के मामले आज बड़े शहरों तक नहीं बल्कि ग्रामों तक भी पहुंच चुके हैं। हर गांव में सतर्कता की बहुत जरूरत है। इस मामले में पुलिस ने अपनी कार्रवाई करते हुए आरोपी को तो पकड़ लिया, मगर बहुत सारे ऐसे मामले हैं जो अभी जांच के दायरे में भी है। आपको जरूरत है सतर्क रहने की। आइए देख लेते हैं इस मामले में प्रेस कॉन्फ्रेंस कर पूरी जानकारी देते हुए पुलिस ने क्या कुछ बताया। पूरी खबर न्यूज लाइन भारत के माध्यम से लोगों में जागरूकता फैलाने के लिए हमारे इस खबर को ज़्यादा से ज़्यादा शेयर करें और हमें लाइक और कमेंट कर अपने सुझाव जरूर दें। माया অটোমোবাইলের ক্রেডেনশিয়াল ইউজ করে এক্সিস ব্যাংক পান্ডুয়া শাখার থেকে আরটিজিএস করা হয়। আরটিজিএস হয়ে যাওয়ার পরে মায়া মোবাইলসের যিনি অ্যাকাউন্ট হোল্ডার আছেন গৌরব দত্ত, উনি ম্যানেজিং পার্টনারও, ওনার কাছে একটা এসএমএস আসে যে ওনাদের অ্যাকাউন্ট থেকে 26,87,000 টাকা ট্রানজ্যাকশন হয়েছে ভায়া আরটিজিএস। যখন উনি বুঝতে পারেন যে ওনারা এই রিকোয়েস্টটা দেননি, তখন ব্যাংকের সাথে যোগাযোগ করেন। ব্যাংকের ম্যানেজারও বুঝতে পারেন যে কোনো একটা ফ্রডুলেন্ট ট্রানজ্যাকশন হয়েছে। তখন ইমিডিয়েটলি গৌরব দত্তকে ব্যাংকের পক্ষ থেকে বলা হয় যে বিষয়টা রিপোর্ট করার জন্য। উনি তৎক্ষণাৎ এনসিআরপি পোর্টালে একটা রিপোর্ট করেন। যদিও 3-4 দিন পরে 30 তারিখে আমাদের কাছে উনি কমপ্লেনটা জানান এবং সেই মতো সাইবার ক্রাইম কেস নাম্বার 8/25 রেজিস্টার করা হয় এবং ইনভেস্টিগেশন স্টার্ট হয়। আমরা অল্প দিনের মধ্যেই সম্পূর্ণ টাকা ওনার অ্যাকাউন্টে আবার রিফান্ড করাতে পেরেছি। ইনভেস্টিগেশন করার সময় আমরা দেখতে পাই যে মায়া অটোমোবাইলসের যে অ্যাকাউন্টটা ইউজ করা হয়েছিল সেখান থেকে 4টা অ্যাকাউন্টে টাকা গেছে। 4টা অ্যাকাউন্টের একটা অ্যাকাউন্ট থেকে ট্রানজ্যাকশন করা হয় এবং সেই ট্রানজ্যাকশনের মাধ্যমে গোল্ড কেনা হয়। যে দোকান থেকে গোল্ড কেনা হয় আমরা সেটা তদন্তের মাধ্যমে জানতে পারি এবং সেই দোকানের সাথে আমরা যোগাযোগ করি। দোকান সিসিটিভি ফুটেজ আমরা কালেক্ট করতে পারি এবং যিনি গোল্ড পারচেজ করেছিলেন তার একটা আইডেন্টিটি কার্ড দোকান সংগ্রহ করে রেখেছিল। সেই আইডেন্টিটি কার্ডটা আমরা তদন্তের সময় সিজ করি। সেই আইডেন্টিটি কার্ডের তথ্য থেকে আরও আমরা আসামির বিষয়ে জানতে পারি এবং জানতে পারি যে আসামির বাড়ি ইউপির বারেলিতে।
ইনভেস্টিগেশন এগোয় এবং আমরা আসামিকে সুনির্দিষ্ট করে তার টাওয়ার লোকেশন ট্র্যাক করে আসামিকে আমরা নয়ডার থেকে ধরতে পারি। তারপরে তাকে ট্রানজিট রিমান্ডে আনা হয়। পরবর্তীকালে আমরা পুলিশ রিমান্ড নিই এবং জিজ্ঞাসাবাদ করি। জিজ্ঞাসাবাদ করার পরে আমরা জানতে পারি যে বেসিক্যালি ওনাদের সঙ্গে আরও 3-4 জন জড়িত আছেন। আপাতত আমরা 3-4 জনের আইডেন্টিটি ফিক্স আপ করতে পেরেছি। যেহেতু আমরা এখনও অবধি অ্যারেস্ট করে উঠতে পারিনি, সেই জন্য তাদের ডিটেলস আমরা এই মুহূর্তে রিভিল করছি না। স্যার এই আরটিজিএস একটা ব্যাংকের প্রসেস যেখানে থেকে মানি ট্রানজ্যাকশন করা যায়, যে প্রসেসের যদি তার অ্যাক্সেস না দেয় তাহলে কিভাবে প্রতারণাটা করে? আমি সেটাই বলছি যে অ্যাকাউন্ট হোল্ডার মায়া মোবাইলসের যে ক্রেডেন্সিয়ালস আছে, আরটিজিএসে তো একটা আরটিজিএস ফর্ম ফিল আপ করতে হয় এবং একটা অ্যাকাউন্ট পে চেক দিতে হয়। এখন এই বিষয়টাও আমাদের তদন্তের মধ্যে আছে, যেহেতু এখনও মানে পুরো বিষয়টা রিভিল হয়নি, তদন্তের পার্টে আছে, ওই জন্য ওটার ডিটেলস আর বললাম না। গ্রেপ্তার করেছেন তার অ্যাকাউন্ট থেকে 2 টাকা দিতে হবে। হ্যাঁ, তার অ্যাকাউন্ট থেকে টাকাটা বেনিফিশিয়ারি অ্যাকাউন্টের একটা অ্যাকাউন্ট যেখানে টাকা গেছে সেই অ্যাকাউন্টটা তিনি ইউজ করেছেন। গ্রেপ্তার করেছেন তার সঙ্গে পূর্ব পরিচিত এই যারা অভিযোগ করে, কার? যারা অভিযোগ করেছে বিষয়টা নিয়ে যাদের টাকাটা খাওয়া গেছে না, পূর্ব পরিচিত না। সেক্ষেত্রে কীভাবে প্রসেসটা কীভাবে? এই জায়গাটা আমি আপনাকে বললাম তো যে কয়েকটা বিষয় এখনও এটা ইনভেস্টিগেশনের প্রসেসে আছে। এই মুহূর্তে রিভিল করা ঠিক হবে না, কারণ এখনও 3 জন আসামিকে আমরা অ্যারেস্ট করি। এখনও ভিন রাজ্যের যোগ পাওয়া যাচ্ছে। ভিন রাজ্য থেকে, হ্যাঁ, ভিন রাজ্যের থেকে তো ক্রাইমটা হয়েছে এবং আমরা আসামিকে অ্যারেস্টও করেছি ভালো জায়গায়। ব্যাংক কি লোকাল ব্যাংক? পান্ডু তো সশরীরে তার গিয়ে তো পার্ট অফ ইনভেস্টিগেশন, গ্র্যাজুয়ালি এটা রিভিল হবে। সে এটা কি কোনো বাইরের কিছু সফটওয়্যারও ব্যবহার করছে শুধুমাত্র ব্যাংকের এছাড়া, যাতে এইরকমভাবে প্রতারিত হচ্ছে? ব্যাংকের থেকে কীভাবে ট্রানজ্যাকশনটা হয়েছে এখনও সেই পার্টটা ইনভেস্টিগেশনের মাঝে আছে। ওটা মানে ঘুরিয়ে প্রশ্ন করলেও এই একই জায়গায় হিট করছে ব্যাপারটা, আমরা ওটা এই মুহূর্তে রিভিল করছি না। এটাও অ্যারেস্ট মানে আদার কো অ্যাকিউজড, তারপরে ওটা ইয়ে করা। হ্যাঁ, আরটিজিএস পদ্ধতিগুলো প্রমাণিত হয়। আরটিজিএস করেই তো হয়েছে। আরটিজিএস এর মাধ্যমে ট্রানজ্যাকশনটা আরটিজিএস প্রসেসের মাধ্যমে হয়েছে। এবার আরটিজিএস প্রসেসের যেখানে আছে ধরুন অনেকটাই আছে না, প্রসেসের ফর্ম ফিল আপ করা, একটা অ্যাকাউন্ট পেই চেক দেওয়া, আমরা সেই কারণে আমি কেসের সেকশনগুলো বললে আপনারা বুঝতে পারবেন যে ওই সমস্ত জিনিস মাথায় রেখেই ইনভেস্টিগেশনটা করা হচ্ছে। সেকশনগুলো একবার বলে দিন। সেকশন আছে আপনার বিএনএস যেটা, সেখানে হচ্ছে আপনার 316-2, 318-4, 319-2, 336 যেটা 336-3, 338, 340-2 এবং 61-2। আর মোটামুটি কতদিন 30-3-2025 চলছে? এটা কোনো জ্ঞান যুক্ত আছে, মানে জ্ঞান আছে না একজন করে? আমি বললাম যে একজন প্লাস আরও 3 জনকে আমরা ফিক্স আপ করেছি এখনো অবধি। সব করে পুরোপুরি হাতে মতো আনতে পেরেছি।